তারা হচ্ছে ভিডিও দেখে লাইক কমেন্ট করে, আর আমি ভিডিও বানাই। সবকিছু মিলে পেজ থেকে আর্নিং হয়। আর্নিং হয় যেটা, ওই ইনকামের টাকা দিয়ে আপনারা বাজার করে দিচ্ছি। ছোট ছেলের বয়স কত ছিল যখন তোমার স্বামী মারা গেছে? আর এই 2 কেজি সয়াবিন তেল। তো এইটুকু বাজারে তোমার কতদিন চলবে? এবং এরকম 3টা এতিম বাচ্চার পাশে যদি থাকতে পারে। তো দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের কাজ করতে চাই পেজ থেকে সম্পূর্ণ আয় দিয়ে অসহায় হত দরিদ্র যারা আছেন তাদের পাশে দাঁড়াই। এরকমই একজন বোন কিছুটা আবেগ মিশ্রিত হয়ে গেছে, কান্না করতেছে, কারণ আজকে সে হয়তো এই বাজারগুলো নেওয়ার জন্য আমার এখানে কোনোভাবে কখনোই আসতো না। আর এই বয়সে 3টা ছেলে মেয়ে রেখে তার স্বামী, আমার থেকে বয়সে 4 থেকে 5 বছরের ছোট হবে, মনির নামের ছেলেটা, শ্রীগড় দক্ষিণ গ্রামে, সে মারা গেছে। সে এখন 3টা বাচ্চা নিয়ে মোটামুটি অসহায় বলা যায়। তারপরে তার ভাই বা তার স্বামীর বাড়ি যারা আছে তারা ব্যাক আপ করে যতটুকু পারে। আর আমরা যেহেতু মানবিক কাজ করি, আমি নিজে তাকে খবর দিচ্ছি যে তারা আমরা হেল্প করতে চাই, কারণ এটা করা উচিত। আমার মনে হয় যে এই 3দের পাশে থাকা উচিত। আচ্ছা, তোমার নাম কি? মুর্শিদা। তোমার ছেলে মেয়ে কয়টা? 3 ছেলে। ছোট ছেলের বয়স কত ছিল যখন তোমার স্বামী মারা গেছে? 4 মাস বয়স। ঠিক যখন 4 মাস বয়স ছিল তখন ওর স্বামী মারা গেছে। এখন ছেলের বয়স কত? মোটামুটি 1 বছরের মতো। ছেলেটা হাঁটে, এইদিকে একটু এইদিকে বললে সমস্যা হবে। আর তুমি এখন কিভাবে চলো? মানে খাবার খেতে গেলে তো চাল ডাল লাগে, এগুলো কিভাবে তোমার ব্যবস্থা? বাড়িঘরের মানুষ, ভাই মা বাবা যারা যতটুকু পারে দেয়। তো আমার আসলে সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় প্রতি মাসের খুশির বাজারে ওরে আমি যে কোনো ভাবে বাজার পৌঁছানোর চেষ্টা করি। আর আজকে খুশির বাজার ছিল, আমরা একটা খুশির বাজার দিয়েছি আজকে, আপনারা জানেন। সে আসতে পারে না টাইমলি, এখন আসছে, আমাদের খুশির বাজার শেষ। তো এখন আসছে যে ভাই আমি তো আসছিলাম। তো আমাদের কাজই মানুষের পাশে থাকা, চেষ্টা করি মানুষের পাশে থাকতে। এবং এরকম 3টা এতিম বাচ্চার পাশে যদি থাকতে পারি তা আমারও ভালো লাগে। তাই আমি আর একটু ঘুরে ঘুরে কিছু বাজার করে নিয়ে আসলাম। আমি তোমার কি কি দিয়েছি ছেলে মেয়েদেরকে নিয়ে, কি কি খাইবা। আমি আসলে নর্মালি এমনি আমরা খুশির বাজারে 2-3 কেজি চাল দিই। আমি এখানে চাল ঘরে ক কেজি আছে তোমার মনে করো আনুমানিক? ড্রাম আছে। তারপরে আমরা ড্রামে আছে যেহেতু আমরা আবার 5 কেজি চাল দিলাম আমাদের পক্ষ থেকে। এটা আমাদের কাজ করতেছে পেজের সৌজন্যে। পাশাপাশি এখানে একটা মুরগি দিছি। মুরগির ওজন 2 কেজি 200 গ্রাম প্লাস। ওজনটা বলার কারণ হচ্ছে যে আমরা কি দেই সবসময় স্পষ্ট করি। পেজের ইনকাম থেকে কখন কি দেই, কোথায় দেই, পেজের ইনকাম কত আসে সবকিছু আমরা স্পষ্ট রাখি। এই আমরা ওজন সহ বলতেছি। মুরগিটা বেগে দেওয়া যাবে না, রক্ত আছে তখন মুরগিটা আমরা আলাদা রাখলাম। হ্যাঁ, এখানে আমরা 2 কেজি আলু দিলাম, মুরগির সাথে তার একটা প্রয়োজন হবে বা এমনিতেও লাগে। আমরা 1 কেজি পেঁয়াজ দিলাম, এটা এদিকে রাখলাম। আমরা আয়োডিন যুক্ত 1 কেজি লবণ দিলাম। এবং পাশাপাশি হচ্ছে এখানে মশলার বাজার, আদা, তারপর এলাচ, দারচিনি, জিরা, যতটুকু সম্ভব যতটুকু প্রয়োজন আমরা দিলাম। এবং হাফ কেজি মসুর ডাল। মসুর ডাল খুব বেশি লাগে না সাধারণত, তারপর হাফ কেজি মসুর ডাল আমরা দিয়ে দিলাম। 250 রসুন, আর এই 2 কেজি সয়াবিন তেল। তো এইটুকু বাজারে তোমার কতদিন চলবে? ধরো এইটুকু বাজারে তোমার কতদিন চলবে? 1 মাস যাবে মোটামুটি ভালো। কিন্তু আমরা চেষ্টা করছি আজকের একটা দেওয়ার, বাচ্চাদেরকে সহজে উনি খাইতে পারে। মানে আপনার কেমন লাগতেছে বাজার ভাইয়া? কাঁদতেছেন কেন এটা বলেন? আচ্ছা ঠিক আছে, তো ওনার ভালো লাগতেছে। আর সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি, সবসময় মানুষকে সহযোগিতা করতে পারি। আজকের মতো আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।